ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إلى آخر الآية. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محبতের সাথে একটু আওয়াজ করে পড়ুন না সকলেই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि
সাইয়্যিদিনা সোনার মদিনায় আমার প্রাণের মদিনা বলেন সোনার মদিনা। এতগুলো মানুষ আওয়াজ তো হয় না, জোরে বলুন না সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। আবার সোনার মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলেন সব বলিব ভুলতে পারি না। আবার সোনার মদিনায় আমার প্রাণের মদিনা জোরে সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি ভুলবো না ভুলতে পারি না বলেন ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলেন সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। কালিমা তাওহীদ আরশে লেখা আছে মুহাম্মদ বামেতে আকা। কালিমা তাওহীদ আরশে লেখা আছে মুহাম্মদ বামেতে আকা। বন্ধুর পাশে বন্ধু বসা কালি মতে আছে প্রমাণ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। শিবরামপুর পশ্চিম পাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব সভাপতি নাই, যাক ফিরাই নিলাম, যেহেতু সভাপতি নাই যাক জীবনের একটা ইতিহাস, সভাপতি ছাড়া মাহফিল আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার স্নেহের পরিচালনায় যিনি রয়েছেন আমার অত্যন্ত স্নেহের আমার স্নেহের আপনাদের সকলের ইমাম, কি বলেন ইমাম মানে তো নেতা, ছোট হইলেও স্থানটা অনেক বড়। আবু জাহেল বড় ছিল বয়সে, নবীজি ছোট ছিলেন কিন্তু নবুয়তি আবু জাহেল পায় নাই, পেয়েছেন কে? নবীজি পেয়েছেন, সুবহানাল্লাহ। তো আমার স্নেহের হাফেজ কারি রইসুল ইসলাম রাব্বি আলোচনা করে ধন্য করেছেন আমার আরো দুইজন স্নেহের হাফেজ কারি আব্দুল্লাহ মোহাম্মদ হাসান ফরিদপুরি এবং আমার আরেকজন অত্যন্ত কাছের আমার স্নেহের হযরত মাওলানা মুফতি আশরাফুজ্জামান সহ আরো যারা উপস্থিত আছেন, অনেক আলেম ওলামা, আমার দুইজন সম্মানিত বন্ধুবার এখানে উপস্থিত হয়েছেন। হযরত মাওলানা আলিনুল ইসলাম ফারুকী সাহেব, হযরত মাওলানা হাফেজ কারি আরিফ বিল্লাহ সাহেব এবং অনেক মসজিদের ইমাম সাহেবরাও এখানে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ। বিশেষ করে আজকের মাহফিলের মধ্যমণি প্রধান বক্তা
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওয়াইজ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন হযরত মাওলানা কামাল উদ্দিন জাফরি সাহেব মাদ্দাজিলুল আলী সহ আশিকিন জাকিরিন ধর্মপ্রাণ দিনদার মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, সকলকেই আমি আমার অন্তরের গভীরতম স্থান থেকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানাই। আবার সকলকে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আল্লাহ পাকের দরবারে সকলেই শুকরগুজার করছি, যিনি আজকের এই সুন্দর মাহতি মাহফিলে আমাকে আপনাকে বসার, কিছু আলাপ আলোচনা করার, শোনার তৌফিক দান করছেন। আমরা সকলেই সমস্যারে বলি আলহামদুলিল্লাহ। দোয়া করেন আল্লাহ যদি দয়া করেন, রহমত নাজিল করেন। দুটি কথা বলার ইচ্ছা পোষণ করছি। আমার বড় ভাই ডান পাশে বসে আছে, 5 ফুট প্রায় 10 ইঞ্চি, তাই না? তো আমার ছাত্র জীবন থেকেই সুসম্পর্ক, আমার আব্বার ছাত্র, আমাদের বাড়িতে যে কত প্রাইভেট পড়েছে, সেই সুবাদে আমরা সবাই এলাকার। কিন্তু আমি যে কথাগুলো বলবো সেগুলো নিশ্চয়ই এলাকার না। কি বলেন? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা কি এলাকার? এটা তো এলাকার না। আল কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই দুটি আয়াত, একটা আয়াতের অংশ আর একটা আয়াতে কারিমা। তো এটাকে সামনে করে অল্প সময়, এজন্য বিস্তারিত আলোচনার সুযোগ আমার হবে না। তা আরেকবার আসুন, আমরা সকলেই, লোক কিন্তু একেবারে কম না, এখানে কম না। আপনারা কি মনে করেন? হ্যাঁ, একেবারে কি কম? আরো কিছু মানুষ আসবে, আসবে না? আরো কিছু মানুষ আসবে। তারা আসলে কি সামনে বসবে না পিছনে বসবে? সামনে আসলে একটু দেখতে খারাপ লাগবে না? সুন্নু ভাই আগাইতেছে, আমি তো আগাইতে বলিনি। যাক, আপনারা যেহেতু বুঝেই ফেলছেন যে আগানোর দরকার, তাহলে অল্প একটু আগান, আর যেন আগান না লাগে নাকি। প্রধান বক্তা আসলে যেন দেখে যে মাঠ ফুলফিল হয়ে গেছে। আরেকটু সামনে কিছু ভাই, আরেকটু সামনে আসা যায়। দয়াল কাকা আরেকটু সামনে আসেন, আর প্রাণ ভরে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু জোরে আরেকবার বলুন না আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মহান দিশারি, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব যিনি, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সব নেতার নেতা যিনি, সব নবীর নবী যিনি, সৃষ্টির উৎস যিনি, যার ওসিলায় রব্বে কারীম শুধু সপ্তমক আসমান জমিন নয়, সারা পৃথিবীকে আল্লাহ আমার নবীর খাতিরে এত সুন্দর করে আয়োজন করেছেন। আজকের মাহফিলের পক্ষ থেকে অগণিত দুরূদ ও সালাম রওজায়ে আতহারে আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যেন আমাদের সকলের দুরূদ ও সালামটুকু রওজায়ে আতহারে পৌঁছিয়ে দেন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা দুটি তেলাওয়াত করেছি, এখানে রব্বে কারীম বলছেন, যারা পারেন আমার সাথে সাথে একটু পড়ার চেষ্টা করেন, যদি না পারেন অন্তত ঠোঁটটা মিলানোর চেষ্টা করেন, তাহলেও সওয়াব দিবেন কে? আল্লাহ। নাকি আল্লাহর কি হালাত করা লাগবে আর কারো কাছ থেকে? ইন্ডিয়ার কাছ থেকে হালাত করা লাগবে? আমেরিকার থেকে হালাত করা লাগবে? আমার আল্লাহ এমন আল্লাহ, আমার আল্লাহর রিজিকদাতা, আল্লাহ ছাড়া রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া পালন করতে নাই, আল্লাহ ছাড়া বিধানদাতা নাই। আমার আল্লাহ অল ইন অল, ঠিক কিনা বলুন? অতএব আল্লাহর শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ। আমরা যে অবস্থায় থাকি শুকরিয়া হবে কার? আল্লাহ। জোরে বলুন কার? আল্লাহ। বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলেন, বান্দি যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আমার আল্লাহর আওয়াজ কুদরত গরীব হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে বলেন ফাযকুরুনি আযকুরকুম, বান্দা বান্দি ডাকো কেন? তুমি ডাকো কেন? আমি তো তোমার শাহরগের চাইতেও আরো অতি নিকটে আমি আল্লাহ থাকি। তুমি এটা ভাবো না কেন? তুমি বান্দা থাকো যেখানে, আমি আল্লাহ থাকি সেইখানে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল,
যেই মানুষটা আল্লাহর গোলামি করতে করতে, আল্লাহর হুকুম পালন করতে করতে, আল্লাহর জিকির করতে করতে যেই মানুষ আল্লাহর জন্য হয়ে যায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, জেনে রাখো, শুনে রাখো বিশ্বের তাম পৃথিবীর মানুষ, আমি আল্লাহর জন্য যে হয়ে যাও, আমি আল্লাহ তোমার জন্য হয়ে যাও। আমার ভাইয়েরা রে, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করার চেষ্টা করেছিলাম, যারা পারেন আমার সাথে সাথে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার মায়েরা যারা শুনছো গো, লক্ষ্য করে শোনো, আজকের মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে কিনা। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। জোরে সরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, তুমি গানেই যাও, ওয়াজেই যাও, মসজিদে যাও আর না যাও, মালাকুল মাউত প্রত্যেকের জীবনে একবার কিন্তু দেখা করবেই করবে। আজকে আমি এখানে কথা বলছি, এই মুহূর্তে মালাকুল মাউত যদি এসে ডাক দিয়ে বলে, জিহাদি, আমি মালাকুল মাউত, আমি তোমার সঙ্গে একবার দেখা করতে আসছি, দ্বিতীয়বার দেখা হবে না। আমি যদি বলি, এত কষ্ট করে মাহফিল আয়োজন করেছেন, আমি এই মাত্র শুরু করলাম রে, একটুখানি সময় দিদি, আমার অন্তত আলোচনাটা শেষ করি। আমি প্রশ্ন রাখি আপনাদের কাছে, বলুন তো, আমি বক্তা বিধায় মালাকুল মাউতকে আমারে সময় দিবে নাকি? মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, বললেন মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, 3.5 হাত নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া, সেই নৌকা কান বাইতে আমার তো মন মাঝি রে হার হইল গো ওরা রে। মন মাঝি খবরদার, মন মাঝি খবরদার, আমার তরি যেন বেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, মস্তুলে উঠিয়ারে মাঝি, মন মাঝি রে এদিক ওদিক চাহা, পিছন ফিরে চাইয়া দেখো রে, মন মাঝি রে বেলা ডুইবা যায় রে। মন মাঝি খবরদার,
মন মাঝি খবরদার আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না, মন মাঝি খবরদার। এই পৃথিবী একদিন নিঃশেষ হয়ে যাবে, পৃথিবী সব কিছু একদিন উলটপালট হয়ে যাবে। আমি থাকবো না, আপনি থাকবেন না, কবরের সঙ্গের সাথী হবে আমার আপনার আমল। আমলটা যদি ভালো হয়, কবরে নামানোর সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতি হওয়া আপনার আমার ইমানদার নরনারীর কবরে প্রবাহিত হবে। শুধু তাই নয়, একজন ইমানদারের দাম কত? সে হোক রিক্সা চালক, হোক ভ্যান চালক, হোক অন্যের বাড়িতে কাজ করে খায়, আল্লাহ এই হিসাব করবেন না, আল্লাহ এই বিচার করবেন না। এই মানুষ যত গরিব হোক না কেন, যদি আমলটা যদি ভালো হয়, এই গরিব মানুষটাকে নামাজের সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আহলান সাহলান ফেরেশতারা জানাবে। এই জন্য ওয়াজের মাহফিলে আসতে হয়, আলেমদের প্রোগ্রামে যেতে হয়, মসজিদে যেতে হয়, হুজুরদের কথা শুনতে হয়। যদি শুনি আমি আপনি আমল করতে পারবো, আর যদি না শুনি, যদি না জানি আমি আপনি আমল করব কিভাবে? মানতে হলে জানতে হবে, আর জানতে হলে কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক, তাদের সঙ্গে উঠা বসা করলে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এই পৃথিবীতে যেই মানুষের সঙ্গে যার সম্পর্ক থাকবে, আল্লাহি আল্লাহর ইজ্জতের কসম, হাসরের ময়দানে ওই মানুষটা তার সঙ্গেই ঘোরাঘুরি করবে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, এ দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে। আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর দাসত্ব করো। আমি এমন একটা মানুষ তোমাদের মাঝে প্রেরণ করেছি, যেই মানুষটা সম্পর্কে রব্বে কারীম ডাক দিয়ে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শোনো, আমি এমন একজন মহামানব তোমাদের জন্য প্রেরণ করেছি, যেই মহামানবের জন্য একমাত্র আমি কোরআনুল কারীমে তাকে রাহমাতাল লিল আলামিন খেতাব দিয়েছি। আমি আপনি ওই নবীর উম্মত, খুশি না বেজা? সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে বলতেন, আল্লাহ যদি নবী না বানিয়ে শেষ নবীর উম্মত বানাইতা, নিজেকে ধন্য মনে করতাম। কোন নবীর দোয়া কবুল হয় নাই, একজন নবীর দোয়া কবুল হয়েছে, হযরত ঈসা নবী। কোন নবী? হযরত ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার উম্মতে মুহাম্মাদি হিসাবে এই পৃথিবীতে আগমন করবে। নবীরা পর্যন্ত আল্লাহর কাছে বলতেন, আল্লাহ নবী না বানায়া শেষ নবীর উম্মত বানাও, ধন্য হয়ে যাব। আর আমি আপনি বিনা দরখাস্তে মুসলমান হয়েছি। দরখাস্ত করা লেগেছে না, বিনা দরখাস্তে উম্মতে মুহাম্মাদি হতে পেরেছি। এটা আমার আপনার এত সুন্দর কপাল, যে রব্বে কারীম দান করলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও বান্দা বান্দি, এই কপালটা আমি আল্লাহর কুদরতি কদম একটু সেট করে দেখ, কি মজা। তুমি যখন কপালটা আমি আল্লাহর কুদরতি কদমে সেট করে দাও, যখন সুবহান রাব্বিয়াল আলা তুমি বলো, রুকুতে যখন যাও সুবহান রাব্বিয়াল আযীম বলো, সিজদায় যখন যাও সুবহান রাব্বিয়াল আলা বলো, বান্দা বান্দি আমি আল্লাহর কুদরত গরিব হয়ে যাই, আমি আল্লাহর কুদরত গরিব হয়ে যাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে,
এই মানুষ বানানোর জন্য নিষেধ করেছিলি, অথচ গভীর রজনীতে পৃথিবীর অসংখ্য মানুষ ঘুমায়, আর আমার কিছু পাগলেরা ওরা গভীর রজনীতে এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে যায়, নামাজে দাঁড়াইয়া 2-4 রাকাত নামাজ আদায় করে রে ফেরেশতা সাক্ষ্য হয়ে থাক। হাসরের ময়দানে এই যে ঠান্ডা পানি দিয়ে ওযু করলো, আমি হাসরের ময়দানে এই স্থানগুলো নূরের আকৃতি ধারণ করে দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, আয়েশা রে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমি আমার এতিম উম্মতদেরকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এতিম উম্মত বেছে বেছে জান্নাতে নিয়ে যাবে। আম্মা জান আয়েশা উম্মাহাতুল মুসলিমিন, আমাদের মা, নবীর সকল স্ত্রী আমার আপনার মা। সুবহানাল্লাহ বলুন। তাহলে নবীর স্ত্রীরা যদি মা হয়, নবী কি বড় ভাই? কি বলেন? আমার আপনার নবী এমন একজন নবী, আমার নবী শুধু এই পৃথিবীর এই দুনিয়ার নবী নন, আমার নবী এমন নবী যেই নবীকে আমার আল্লাহ আরশে নিয়ে আল্লাহর বাড়িতে দেখা করাইছে। কত ক্ষমতা, কত পাওয়ার, কত ঐতিহ্য আমার আপনার রাসূলের জীবনে। সুবহানাল্লাহ বলুন। আম্মা জান খাদিজাতুল কুবরা বিদায় হলেন, নবীর মনটা ভেঙে গেল, যাহারে আমার তো আর বিপদের সাথী কেউ রইল না। নবীর মনটা ভাঙা। আল্লাহ বললেন, জিবরাইল, আমার নবী মন বেজার করে থাকবে, আমি আল্লাহ এটা সইতে পারি না। তুমি নিয়ে আসো আমার বন্ধুকে, তুমি যাও আমার বন্ধুকে আমার সামনে হাজির করে দাও, আমি আমার বন্ধুকে দেখব, আমার বন্ধু আমি আল্লাহকে দেখবে। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, কিভাবে দেখেছেন? এটা আমার আপনার এই জ্ঞানে ধরবে না। আমার নবী আল্লাহকে দেখেছেন কেমনে, আমার আল্লাহ নবীকে দেখেছেন কেমনে, এটা আল্লাহ আর আল্লাহ নবীর ব্যাপার। কি বলেন? এত প্রশ্নের দরকার নাই। কেমনে দেখেছেন এটা ওই দুইজনেরই ব্যাপার। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার কথাই কথা চলে আসে, নবীকে যখন নিয়ে যাওয়া হলো, বুড়াকে, এটা আমরা জানি, বুড়াকে নিয়ে যাওয়া হলো নাকি? বুড়াকে নিয়ে হচ্ছে না, বুড়াকে নিয়ে গেলেন বাইতুল মামুর, ওইখানে নামাজ আদায় করবেন। সব মুসল্লিরা দাঁড়ায় আছে, ইমামের জায়গাটা খালি, সবাই পিছনে তাকায়, ইমাম কই, ইমাম কই? ফেরেশতাদের ইমাম যিনি, সব নবীর নবী যিনি, সব নেতার নেতা যিনি, আমার আল্লাহ শুধু পৃথিবীতে নয়, বাইতুল মামুরের মতো জায়গায় আমার নবীকে ইমামতির জায়গায় স্থান দিয়েছেন। ফেরেশতা ডাক দিয়ে বলেন, অপেক্ষা করো, এইখানে ইমামতি করার যোগ্যতা পৃথিবীর অন্য কোন মানুষের নেই, অন্য কোন নবীর নেই, শুধুমাত্র কেবলমাত্র আখিরি জামান নবীরই রয়েছে, যে যোগ্যতা আমার আল্লাহ আমার রাসূলকে দান করেছেন। বন্ধুরা আমার, এমন একটা জায়গায় নিয়ে বুরাক থেমে গেল। হযরত জিবরাইল ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নামেন। নবী আমার ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, আল্লাহর বাড়িতে কি চলে আসছি, আরো সে কি চলে আসছি? বলছে, না, আরো অনেক দূর, আমার নামাই দাও কেন, আমি কিভাবে যাব? হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জিবরাইল, এইখানেই আমার থাকার জায়গা, এর ভিতরে আমি আজ পর্যন্ত কোনোদিন যাইতে পারি নাই। আমার আল্লাহ ওইখান থেকে যেই হুকুমগুলো দেয়, আমি এইখান থেকে নিয়ে আপনার কাছে যাই। তাহলে আমি যাব কিভাবে? হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ,
একটু অপেক্ষা করেন, এত সময় যেই জানে করে আপনি আসছেন, এর চাইতেও আরো দ্রুত যান, কিছুক্ষণের মধ্যেই হাজির হয়ে যাবে। নবী ওঠেন, রফ রফ বুরাকের চাইতে আরো দ্রুত গতিতে চলে। নবী গো ওঠেন, এ ভাই জিবরাইল তুমি ওঠো। ইয়া রাসূলুল্লাহ আমার যাওয়ার পারমিশন নাই। জিবরাইল রে, আমি নবী কেমন কইরা এত দূরের পথ যাব? আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ভয় পেন না, আমার আল্লাহ আপনার সাথে আছে। সুবহানাল্লাহ, আমার আল্লাহ সাথে আছে। চলে গেলেন, আরশে নামলেন। নবী পায়ের দিক তাকায় দেখলেন যে পায়ে জুতা। নবীজি পায়ের জুতা মোবারক খুলতে চায়, আওয়াজ আসলো, বন্ধু জুতা খোলার দরকার নেই, আপনার এই পবিত্র জুতা মোবারক আজকে আমার আরশকে ধন্য করবে, আমার আরশকে ধন্য করবে, আপনি জুতা খুলিয়েন না। ভাইয়েরা আমার, যেই নবীর জুতার কারণে আরো ধন্য হয়ে গেল, যেই নবী হাসরের ময়দানে জান্নাত উদ্বোধন না করলে উদ্বোধনী হবে না, যেই নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীকে আল্লাহ জান্নাতে যাওয়ার পারমিশন দিবেন না। শুধু তাই নাই, উম্মতে মুহাম্মাদি যতক্ষণ জান্নাতে না ঢুকবে, অন্য কোন নবীর উম্মত আল্লাহর জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। কত ভাগ্য, সেই নবীর উম্মত হইলাম আমি আপনি। আমার স্থানটা কত বড়! আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। আজকে এই এত উচ্চ স্থান আল্লাহ স্থান দিয়েছেন, আমি আপনি আমার কার্যকলাপের মাধ্যমে অত উঁচু থেকে একেবারে নিম্ন স্তরে চলে গেছি। এটা আমার আপনার কাজের কারণে, দুই হাতের কামাই এগুলো। আমরা অযথা আল্লাহকে দোষ দিই, কি বলেন? আল্লাহ এটা করে সেটা করে। হ্যাঁ, আল্লাহ তো বলছে হেদায়েত চাও, আমি হেদায়েত দিব। তুমি যদি মসজিদে ঢুকতে চাও, আমি তোমাকে মসজিদে ঢোকার মতো ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। তুমি যদি চাও না আমি মসজিদে যাব না, আল্লাহ বলেন হ্যাঁ আমি তোমার মনের দিক তাকিয়ে তুমি যদি চাও যে মসজিদে যাব না, আমি নিশ্চয় তোমাকে সেই মন তৈরি করে দিব না। চাইতে হবে। আমরা অযথা বলি, যা হয় আল্লাহর পক্ষ থেকে, অবশ্যই আল্লাহর পক্ষ থেকেই তো হয়। বলে যে সিগারেট খাই, এটা আল্লাহর পক্ষ থেকে, নাউজুবিল্লাহ, বাটপারে আজম। হাসরের ময়দানে এই সব চাতুরি করে কোনো লাভ হবে না। নির্বাচনের আগে দেখেন না, এ দলের মানুষ ওই দলের নেতার কাছে কয় আমি কিন্তু আপনার দলেই আছি, কি বলেন? তোর কালকে না ঘুরতে দেখলাম, দূর ও তো কথা আনতে গেছিলাম। আবার এই দলের জায়গা আমি কিন্তু কিছু মনে করি না, আমি কিন্তু তোমার দলেরই মানুষ। এই ধরনের কিছু মানুষ হাসরের ময়দানে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতদেরকে চিনবেন কিভাবে? মনে আসছে না যে বললাম, চিনবেন কিভাবে? আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, আমার উম্মত নামাজের আগে যে ওযু করে, নামাজের আগে ওযু করা লাগে না? অনেকে কয় ভাই রে, যদি ওযু করা না লাগতো, না হলে মাঝে মাঝে 2-4 ওয়াক্ত পড়া যাইতো। এই শীতের ভিতরে ওযু করাই তো জান্নাত। এমনি গরুর গোশের বিরিয়ানি খাওয়া, মহিলারে আইনে দিলেন, সে তো রান্না করলো, আপনি মোষে তেল মাখায় খাইলেন, এর পিছনে শ্রম দেওয়া লাগছে না? নাকি আপনি গোশ নিয়ে আসলে রান্না হয়ে গেছে? কত শ্রম দেওয়া লাগছে। আপনি গোশ আনছেন, এই মহিলা ওটাকে ভালো করে ধুইছে, এরপরে মশলা বাড়ছে, মরিচ করছে, পেঁয়াজ করছে, রসুন করছে, 2-3 ঘন্টা এর পিছনে শ্রম দেওয়ার পরে আপনি মোষে তেল মাখায় খায়। ও কি মজা রে! আল্লাহ কয় এত কিছু আমি তোকে নিয়ামত দিলাম, একবার আলহামদুলিল্লাহ বলবি, শুধু খাবি আলহামদুলিল্লাহ বলবি, আমি আল্লাহ হিসাব নিব না। আপনার বাড়ির মোরগ আপনার পক্ষে সাক্ষ্য দিবে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে। কিভাবে? আপনার বাড়ির মোরগটা জবে করছেন, আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেন নাই, আপনার জন্য ওটা হারাম হয়ে গেছে। আপনি ওটা খাবেন,
হাসরের ময়দানে আপনার বাড়ির মোড়ক আপনার বিরুদ্ধে এইভাবে মামলা দিবে যে আল্লাহ তুমি তো আমাকে মানুষের খাওয়ার জন্যই দিয়েছিলা, আমার তাতে কোনো অভিযোগ নাই আল্লাহ, কিন্তু তোমার এই নিমুখ হারাম বান্দা বান্দি তোমার নামে আমি মোরগকে জবে না করেই খেয়েছে, আমি আজকে আমি মামলা দিলাম তোমার বান্দা বান্দি কেন তোমার নাম ধরে আমাকে জবে করে নাই, কেন খাইলো, খাওয়ার পরে কেন শুকরিয়া আদায় করলো না, আমি মামলা দিলাম। আল্লাহ মামলা দিবে। আর এই মোরগ ডাক দিয়ে বলে তুই আমাকে সকাল বেলায় ছেড়ে দাও, আবার সন্ধ্যায় কত যত্ন সহকারে ঘরের মধ্যে ঢুকায় রাখো, তোমরা তো আমার প্রভু দুনিয়াতে মালিক বানায়া পাঠাইছে, তোমাদের অধীনস্থে আমাদেরকে প্রেরণ করেছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবে করো, তুমি খাও আর রবের শুকরিয়া আদায় করো, আমি হাসরের ময়দানে তোমার বিপক্ষে সাক্ষ্য দিব না, বরং তোমার পক্ষেই সাক্ষ্য দিব। বন্ধুরে আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, এ আয়েশা, এই যে নামাজের আগে ওযু করবে, এই ওযুর স্থানগুলো হাসরের ময়দানে নূরে চকচক করতে থাকবে, আর আমি ওটা দেখে দেখে আমার এতিম উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী এমন একটা মিশন নিয়ে এই পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছেন, শবে মেরাজ শুধু আল্লাহর বাড়িতে আল্লাহর নবীকে এমনি এমনি নেন নাই, নিশ্চয় এর পিছনে অনেক বড় উদ্দেশ্য আমার আল্লাহর ছিল। এতটা আমি বলতে পারবো না। নামাজ আনলেন, আমরা এটা জানি না, 50 ওয়াক্ত থেকে নামায়া 5 ওয়াক্ত। কয়েকদিন আগে একজন বলতে স্যার 2টা ওয়াক্ত যদি কমাইতো, আমি বললাম কোন ওয়াক্ত? কয় ঈশার ফজর। জায়গা বলছে কব দিচ্ছে, কি বলেন? আল্লাহ যদি দয়া করে 2টা ওয়াক্ত কমাইতো, 50 থেকে 5 ওয়াক্ত নামাইছে, আর 2টা ওয়াক্ত আল্লাহ কমাইতে পারলো না, ফজর আর ঈশা, এই 2টা যদি পড়া না লাগতো, ওরে বাবা এত। আল্লাহ কয় শীতকালে খেজুরের রস খাস, বোঝস না? হ্যাঁ, কে দিল বোঝো না? আমি আল্লাহ এত ক্ষমতার অধিকারী। খেজুর গাছের মাথার দিকে কাটবা, রস বের হবে, যদি নিচের দিকে কাটেন গাছ মরে যাবে। এই কুদরত কার? শীতকালে রস খাইতে যেমন মজা, ঠান্ডাও তেমন মজা। সকালবেলা মানুষ রস খায় আর কাঁপে, কাপড়কে খাইতে ভালোই মজা লাগতেছে, আর এক গিলাস দে। এই একই রস গরমকালে খাবেন, এত মজা লাগবে না। সব আমার আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ। তুমি বোঝো না কত সুন্দর 2টা চোখ দিয়েছে, মায়ের মুখ দেখি, বাবার মুখ দেখি, কোরআনের অক্ষরগুলো দেখি, তুমি বোঝো না। 2টা হাত দিয়েছি, হাত দিয়ে তুমি যা খুশি করতে পারো, অথচ যার একটা চোখ নাই, যার একটা হাত নাই, তুমি তার পাশে যে নিজেকে বিলায়া দাও যে আমার আল্লাহ একে একটা চোখ দেয় না, একটা হাত দেয় না, একটা পা দেয়নি, অথচ আমার আল্লাহ আমাকে কত সুন্দর 2টা হাত দিয়েছে, কত সুন্দর 2টা পা দিয়েছে, কত সুন্দর জবান দিয়েছে। এই জবান দিয়ে মুখ খারাপ করার জন্য আল্লাহ জবান দেন নাই। আমার আল্লাহ এত পবিত্র, পুত পবিত্র আমার আল্লাহ, মানুষের মুখটাও মায়ের গর্ভে আমার আল্লাহ নাপাক করেন নাই। আমার আল্লাহ মায়ের নাভির সঙ্গে 10 মাস 10 দিন নাভির সঙ্গে একটা যোগসূত্র করে দিয়েছিলেন। আমার ভাইয়েরা, মায়ের গর্ভের মধ্যেও মানুষের এই মুখটা আল্লাহ নাপাক করেন নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, কেন করি নাই বোঝো, একটু চিন্তা ভাবনা করো। আমি আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে ভাবো। আমি এমন একটা সার্চলাইট, এই চাঁদ নামক একটা সার্চলাইট আসমানে উঠায়া দিলে তামাম পৃথিবী আলোকিত হয়ে যায়। এটা আমি আল্লাহর কুদরত। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবি বান্দা?
ওই আল্লাহ ডাক দিয়ে বলছেন, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর দাসত্ব করো। আমি আল্লাহর গোলামিটা হলো কি, আমি আল্লাহর দাসত্ব কি, আমার আল্লাহ কেন মানুষ প্রেরণ করলেন, জিন আর মানুষকে কেন প্রেরণ করলেন, এটাও আমার আল্লাহ কালামে হাকিমের মধ্যে বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলুন আল্লাহু আকবার। কোরআনে হাকিম যখন তেলাওয়াত করা হয়, অন্তর থেকে মানুষ যখন আল্লাহু আকবার বলবে, আমার আল্লাহ তার ঈমান বাড়িয়ে দিবে। বন্ধুরা আমার, আল্লাহ ডাক দিয়ে বলছেন, আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। মুফাসসিরিনে কিরাম ইল্লা লিয়াবুদুনকে ইল্লা লিয়ারিফুন দ্বারা তাফসীর করেছেন, তার মানে আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে বোঝার জন্য, আমার আল্লাহ যে একজন আছেন এটা মানুষ জানবে, বুঝবে, আল্লাহর দাসত্ব স্বীকার করে নিবে। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে রব্বে কারীম বলছেন, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর দাসত্ব করো। এরপরে আমি আল্লাহ ফয়সালা করে দিয়েছি, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে, আব্বা মায়ের খেদমত করো, আব্বা মায়ের রিজিক চাও, বাপ মায়ের খেদমত করো, আমি আল্লাহ রিজিক বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহর গোলামির পরেই আমি এমন একটা স্থানে তোমার বাপ মাকে বসায়া দিয়েছি, তুমি জান্নাত পেতে চাও, আব্বা মায়ের পায়ের নিচে খোঁজো, আমি আল্লাহর জান্নাত তুমি পেয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি ঘুম পাচ্ছে? তাহলে জোরে সোরে বলুন আল্লাহু আকবার। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। চলবে? বলবো? আমি একলাই বলবো না, আপনারাও বলবেন? ইসলামী সংস্কৃতির দরকার আছে না নাই? সকলেই বললেন না ইসলামী সংস্কৃতির দরকার আছে না নাই? আজকে বাংলাদেশে প্রত্যেকটা গ্রামে গঞ্জে মহল্লায় অপসংস্কৃতিতে সাইলাব হয়ে যাচ্ছে। এই অপসংস্কৃতি থেকে এই যুবক সমাজ যদি বের হয়ে আসতে চাও, এখানে ইসলামী সংস্কৃতি সেট করে দাও। অপসংস্কৃতি টুডে অক্টোবর পৃথিবী থেকে নিশ্চিন্ন হবেই হবে ইনশাআল্লাহ। এই জন্য ইসলামী সংস্কৃতি সেট করে দেন। গান বাজনায় যুবকরা সয়লাভ হয়ে যাচ্ছে, যুবকেরা নেশাগ্রস্ত হচ্ছে। আজকে এই যুবকদেরকে ইসলাম আহলান সাহলান জানাচ্ছে, এই যুবক ইসলামের সুশীতল ছায়াতল আশ্রয় গ্রহণ করো, শয়তানের ধোঁকায় পড়ো না, কোন একদিন এই পৃথিবী থেকে তোমাকে যেতে হবে। কি বলেন? একদিন যেতে হবে রে যুবক। এই জন্য ভালো কিছু নিয়ে যাও, যেন তোমার মরণের পরে তোমার পাড়া প্রতিবেশী মসজিদের ইমাম সাহেবেরা মন থেকে তোমার জন্য দোয়া করে। বলুন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, জোরে পাইলে নিরালাই,
আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, হাই হাই পাইলে নিরালাই গো নবী। আমি দুই কদমে চুমু খাবো, ওই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। আল্লাহু আকবার বলেন না। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আসেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। হাই হাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, পাপী উম্মতের মায়াই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে। কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে। কান্দি আমি বাংলাদেশে, দাও গো দেখা স্বপ্নে এসে। কান্দি একা বসে বসে, কান্দি একা বসে বসে, আপনাকে পাওয়ার আশায়, পাইলে নিরালাই গো নবী, কি পাইলে নিরালাই গো নবী। চিন্তা করছেন আমার বন্ধু মানুষ, মৌলানা মানুষ, আমি গজল গেলাম উনি হাতিয়া দেয়, এদিকে হয় ভালো লাগছে তাই, তাহলে তো গজল আরো গাওয়া লাগে। কি করবো মুজাফর ভাই, তাহলে আরো দুই সাইডে গাই, এর যদি 500 নোট আসে ভালোই তো। এটা কে দিছে? আল্লাহ কবুল। কে দিল? হ্যাঁ হাই হাই আমার মুয়াজ্জিন। চিন্তা করছেন? যাক পরে ভাগ করে খাবানি আমরা, কি করবো। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, রাব্বি সময় দিছে অল্প কয়েক মিনিট তো, যার কারণে আমি মূল আলোচনার দিকে যাচ্ছি না, কারণ যাইতে যাইতে শেষ হয়ে যাবে সময়। এই জন্য কোন রকম একটু গোছগাছ করি, প্রধান বক্তা চলে আসবে অল্প সময়ের মধ্যেই। জোরে বলুন আল্লাহু আকবার। এই আওয়াজ হবে না, আওয়াজ আকবার, ইসলাম বিজয় হবে না। কি বলেন? মুসলমানদের হাতিয়ার ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই পাক ভারত মহাদেশ এটা আল্লাহর ওলিদের দেশ, ঠিক কিনা বলেন? শাহজালাল, শাহপরান, খান জাহান আলী, শামসুল হক ফরিদপুরি, অসংখ্য আল্লাহর ওলিদের কারণে পাক ভারত উপমহাদেশে ইসলাম এসেছে, ঠিক কিনা বলো? অতএব শাহজালাল যখন লিল্লাহে তাকবীরের ধ্বনি দিয়ে মাঠে নেমেছে, বাতিল শক্তি মাথা নত করতে বাধ্য হয়েছে মুসলমান। আমাদের ভাইয়েরা,
এই জন্য এই পৃথিবী থেকে একদিন তো চলেই যাব, কিছু একটা করে যেতে হবে। ভালো কিছু আমল নিয়ে যদি কবরে যাইতে পারি, আমার আল্লাহ আমাকে আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিবেন। এই যুবকেরা শোনো, আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, আমি আল্লাহর গোলামির পরেই ফয়সালা হয়েছে বাপ মার খেদমত করতে হবে। আমার ভাইয়েরা, আমরা সারা জীবন বাবা মার খেদমত করো, বাবা মার খেদমত করো, এই ওয়াজ প্রত্যেকটা হুজুরের মুখে শুনি কি শুনি না? কিন্তু বাপ মার খেদমত পাওয়ার আগে আব্বা মায়ের যে কিছু করণীয় আছে এগুলো জানার দরকার আছে না নাই? কি বলেন? জানার আছে। বাপ মার তো কিছু কর্তব্য রয়েছে। মা যদি গর্ভের সন্তান, পেটের সন্তান নিয়ে যদি আলিফ লাইলার কিস্সা শোনে, কি বলেন, আর ডিস্কো ডান্সারের সিনেমা দেখে, তাহলে এই মায়ের সন্তান তো আব্দুল কাদের জিলানী হবে নাকি? কি বলেন? এখন এই সন্তান বড় হওয়ার পর আপনি যদি বলেন যে আমার ভাত কাপড় দে, এই সন্তান বলবে না, পেটের ভিতরে তো এটা শিখাও নাই। কি বলেন? মায়ের পেট থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কুরআন মুখস্থ করে আসছে, তার মাটা কেমন ছিল। আমার মায়েরা যারা আমার কথাগুলো শুনছো, তোমার পেটের সন্তান যদি একজন কোরআনের হাফেজ হয়, তোমার পেটের সন্তান যদি একজন আলেম হয়, মাগো তুমি যে কত ভাগ্যবতী, তুমি এই পৃথিবীতে বুঝবা না রে মা। তুমি যেদিন কবরে যাইবা, ও বাবা যারা আছেন, আপনার একটা সন্তান যদি আলেম হয়, কোরআনের হাফেজ হয়, আপনি যখন মারা যাবেন, এই সন্তান গভীর রজনীতে বাবা মায়ের জন্য কিন্তু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে। কাঁদবে না? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, সন্তান যদি বাপ মার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়েন সকলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আমার আল্লাহর ওয়াদা হলো, যখন কোন সন্তান তার আব্বার জন্য, তার মায়ের জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা পড়ে পড়ে চোখের পানিগুলো ছেড়ে দেয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ সন্তান, তোর চোখের পানি চোখ থেকে নাকের ডগায় পৌঁছানোর আগেই তোর আব্বা মায়ের কবর আমি জান্নাতের বাগান বানিয়ে দে। বন্ধুরা আমার, হযরত বাইজিদ বোস্তামীর কথা আপনারা জেনে থাকবেন, হযরত আবু হুরায়রার কথা আপনারা জেনে থাকবেন, হযরত আলকামার কথা আপনারা জেনে থাকবেন। হযরত বাইজিদ ছোট্ট মানুষ, গভীর রজনীতে মা পানি চেয়েছিলেন, ডেকে বলছেন, বাবা গো পানি দিবি, পানি তৃষ্ণা পেয়েছে, বাবা গো পানি দিবি। হযরত বাইজিদ ছোট্ট মানুষ, উঠে দেখলেন মা পানি চেয়েছে, ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আমি দেখলাম ঘরে পানি নাই, আমি দূর থেকে পানি এনে দেখি আমার মা আবার ঘুমিয়ে পড়েছে। আমার মা ঘুমিয়ে পড়েছে। আমি আমার মাকে ডাকলাম না। এক গ্লাস পানি এই কনকনে শীতের মধ্যে হযরত বাইজিদ এই গ্লাসখানা হাতে নিয়ে, মাগো শোনো, কেমন সন্তান ছিল, মাও কেমন ছিল। ছোট্ট সন্তান দাঁড়ায় আছে মসজিদের মিনারায়, যখন মুয়াজ্জিনের কণ্ঠে ভেসে উঠল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আজানে বলা হয় না, কোন ওক্তের আজানে? ফজরে। তার মানে মুয়াজ্জিন সাহেব বলতেছে, জনমের ঘুম ঘুমাও, তোমার ঘুমটাই নামাজের চাইতে ভালো নাকি? ঘুম ভালো না নামাজ ভালো? মুয়াজ্জিন বলে,
এই মুহূর্তে বনের হিংস্র প্রাণীও পর্যন্ত তাহাজ্জুদের সময় ওরা ঘুমায় না, নামাজের সময় ঘুমায় না। আপনার বাড়ির মোরগটাও ডাক দেয়, যেই ডাকটা আমাদের এই কানে শুনি কুকুরুক কুক, নাকি আমরা কি শুনি? কুকুরুক কুক। মোরগ কি কুকুরুক কুক কয়? মোরগ কয় সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতুর রূহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার বাড়ির গরুটা পর্যন্ত, তোমার ঘরের পাশে পাখি কিচির মিচির করে, তুমি বোঝো না ওই পাখি কিচির মিচির করে না, ওই পাখিটা মহান মালিকের জিকির করে। পৃথিবীর সব কিছু আল্লাহ পাকের জিকির করে, শুধুমাত্র কেবলমাত্র এই নিমক হারাম হলো এই মানুষ। এরপরেও মানুষ নামাজ পড়ে না, মানুষ অন্যের জমিনের আইল ফেলে, এতিমের সম্পদ লুণ্ঠন করে। অনেক পিতা আছে গোপনে মেয়েকে জমি লিখে দেয়, অথবা ছেলেকে লিখে দেয়, মেয়েকে দেয় না। অনেক মানুষ আছে মাথায় বাড়ি দেয়, সালিশ করে 2 নম্বরই করে টাকা খায়। এর কাছে কয় গোপনে দেয় 5000, রাতের অন্ধকার কয় তুই 2000 বাড়াই দিলে সাক্ষীটা তোর পক্ষে চলে যাবে। এরপরেও আমার আল্লাহ কারো জন্য কিন্তু বাতাস বন্ধ করে না। বাতাস বন্ধ করেছে? আমার আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য বাতাসকে স্তব্ধ করে দিতেন, পৃথিবীর সব মানুষ মারা যেত। আজকে যদি খলিলপুর বাজারে বড় বড় যে কয়টা দোকান আছে, বড় ভাষা বলেন, মাদকের দোকান বলেন, আরো যে কয়জন দোকান আছে, যদি অক্সিজেন যদি কিনা লাগতো, আমরা তো গরিব মানুষ এই দেশের সবাই জানেন, আব্বা মা চাকরি করতেন, এরপরই আমাদের সংসার, মনে হয় আমরা আগে যাইতাম। আর আপনাদের যাদের জমি জমা আছে আপনারা পরের সিরিয়ালে থাকতেন। কি বলেন? আল্লাহ বলে এত অক্সিজেন দিলাম, কোটি কোটি টাকার অক্সিজেন, একবার আলহামদুলিল্লাহ কইলা? আমার আল্লাহ আফসোস করে। আমার ভাইয়েরা রে, হযরত বাইজিদ পানি নিয়ে দাঁড়িয়ে আছে, যখন ঘুমটা ভেঙে গেল, মা ডাক দিয়ে বলে, বাইজিদ রে তুমি পাশে দাঁড়িয়ে আছো কেন? ঘুমাও নাই কেন? ছোট্ট বাইজিদ ডাক দিয়ে বলে, মা গো, গভীর রজনীতে পানি চেয়েছিলে তুমি, ঘরে পানি ছিল না, আমি দূর থেকে পানি নিয়ে এসে দেখি মা তুমি ঘুমিয়ে পড়েছো। মা ডাক দিয়ে বলছে, বাবারে ডাকসনি কেন? বাইজিদ ডেকে বলছে, মা গো, 1 গ্লাস পানি চেয়েছিলে তুমি, আমি চিন্তা করলাম আহারে দুঃখিনী মা 1 গ্লাস পানি চেয়েছে, আমি যদি ঘুমিয়ে পড়ি, মা যদি আবার জেগে যদি পানি চাই, হয়তো পানি তৃষ্ণা পাবে, মাকে আমি পানি দিতে পারবো না। হাসরের ময়দানে রব্বে কারীম যদি প্রশ্ন করে উত্তর দিতে পারবো না, মাগো আমি দাঁড়িয়ে আছি তোমার শিওরে, আবার পানি চাইলে যেন পানি দিতে পারি। মা পানিটা নিলেন, ঢক ঢক করে পানিটা খাইলেন। এবার ছোট্ট বাইজিদকে বিছানায় ঘুম পাড়িয়ে দিলেন। মা দুঃখিনী যাই নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করে আল্লাহর কাছে 2 হাত তুলে বলছেন, আল্লাহ আমার ছোট্ট বাইজিদ আজকে আমার জন্য যা করেছে, আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমি মা আমার সন্তানের জন্য খুশি হয়ে গেছি। আয় আল্লাহ তুমি আমার বাইজিদকে সুলতানুল আরিফিন বানিয়ে দিও। আরো সে কবুল হয়ে গেছে। শুধু এখানেই শেষ না, আজ থেকে 1500 বছর আগে বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ শোনো, মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। আর গজল শিল্পীরা ডাক দিয়ে বলে, মায়ের 1 দার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো
এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। আমার ভাইরা, মায়ের দোয়া কবুল হয়ে গেল। বাইজিদ বোস্তামির নামটা তাসকিয়াতুল আউলিয়ার মধ্যে, আল্লাহর ওলিদের নামের মধ্যে বাইজিদের নামটা তুলে ধরা হলো। এই জন্য কুরআন এবং হাদিস যেখানে আল্লাহ আছে সেইখানে নবী মুহাম্মদ আছে, যেখানেই তাওহীদ সেখানেই রিসালাত। ঠিক কিনা বলেন? এই জন্য আমি কোন পথে চলবো, আমি কিভাবে আমার জীবনটা পরিচালনা করব, সব কিছু নবীর থেকে জানতে হবে। যেহেতু নবী এখন নাই, নবীর অবর্তমানে আল্লাহর নবীর ওয়ারিস যারা, হক্কানি পীর মাশায়েখ বুজুর্গানে দিন যারা, আলেম ওলামা যারা, এদের কাছে যে ওই নবীর ওই শিখানো কথাগুলো শিক্ষা অর্জন করে আমাকে আপনাকে আমল করতে হবে। যদি আমল করতে পারি, আমার আল্লাহ আল্লাহর কুদরতি করলে আমার আপনার নামটা লিখে নেবেন। অতীত থেকে যারাই দেখেন, যেই মানুষগুলো নবীকে ফলো করেছেন, নবীকে অনুসরণ করেছেন, কোন মানুষকে আল্লাহ বেইজ্জতি করেন নাই। সব মানুষের কথা কিন্তু ইমানদারদের নখদর্পণে। নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না প্রেম তো মরে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না প্রেম তো। বলেন প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলল রে, ওরে আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম তো জ্বলে না প্রেম তো মরে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না।